নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার 22 নভেম্বর সকালে উপজেলা বিলমারিয়া ইউনিয়নের ওদনপাড়া গ্রামে সরজমিনে গেলে ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান, বিলমারিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হইয়া আমাদের পৈতৃক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অর্থকৃত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে নুরুল ইসলামের শহীদ আনিসুর রহমান, শহীদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রাইহান আলী, আমির আলী, জামির আলী ও আনোয়ার হোসেনের শহীদ ওদনপাড়া মৌজার 115 নং RS খতিয়ান 63% জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছে। এ ব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলামের মামলায় রায় পায়, কিন্তু বিবাদীগণ গত 22 অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে যুবলীগ নেতা তুষার ও আওয়ামী লীগ নেতা নাসির সহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়া সহ জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিবাদী শহীদুল ইসলাম তাদের বাধা নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করেন। স্থানীয়রা আরও বলেন, আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদেরও গলায় হাসুয়া ধরে বলে, তোরা এখানে কি দেখছিস, তোদের সহ গলা কেটে দেব। শুধু তাই নয়, আওয়ামী লীগের আমলে জমি দখল, জোরপূর্বক মাটি কাটা সহ এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। আমরা দেখছো না ধান কাটা, তা আমার গলায় যে হাসি বাঁধি দিচ্ছে ওই লোক, হ্যাঁ দেরেজ নাসির এরা যে গলায় হাসি বাঁধি দিচ্ছে। যখন মানুষ দেখে ওই সময় মনে করেন যে ওরা হচ্ছে কিছু লোককে, মানে ওদের যে অস্ত্র আছে, হাসি, বড় বড় হাসি, ওগুলো ওদের গলায় ধরে যে তোরা দেখছিস কেন, তোরা কোনো বিচার দিবি নি, কোনো কথা বলবি নি। হ্যাঁ, এই সমস্ত জমিওয়ালা আপনার কেউ হয়, আপনাদের কেউ হয়? হাসিবাই দিচ্ছে নাসির, দেরেজ, মুলুক, নাইম হাসিবাই দিচ্ছে। রাস্তা বড় বড় হাসিলি ঘুরে ঘুরে করছে। আজ আমার কাছে ভিডিও মানে সবাই আছে। তোরাই মানে নিচু প্রকৃতির লোক, যে শুধুমাত্র ওদেরকে লোভ দেখানো হয়েছে জন্য ওরা এইভাবে আমাদেরকে হামলা করছে। যারা হামলা করছে মূলত পক্ষে যারা বাড়িঘর ভাঙছে, এরা আমাদের সাথে মানে এই জমির সম্পর্কে জমির সাথে কোনো সম্পর্কিত না। ওরা হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা। আর ভাড়াটিয়া গুন্ডা এবং কেমন গুন্ডা, এরা হচ্ছে আওয়ামী লীগের মানে নেতা ছিল এক সময়। নাসির ইনি ছিলেন হচ্ছে যুব দলের সেক্রেটারি, 6 নং ওয়ার্ডের, মানে বিলমারিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের যুব দলের সেক্রেটারি ছিলেন। এবং এই ক্ষমতার বলে মনে করেন যে গত বছর 2023 সালের সেপ্টেম্বর মাসের হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ইনি আমাদের হচ্ছে গাছপালা, তারপরে ঘর বাড়ি ভাঙচুর করছেন। তখন আমরা নিম্ন আদালত মানে কাছারিতে একটা কেস দিই, এখান থেকে ওনারা হাজির হয় নাই, এখান থেকে হচ্ছে থানাতে রেফার করে। থানাতে যাওয়ার পরে থানাতে যখন একটা সুন্দর সমাধান দিয়েছিল, ওই সমাধানটা এরা মানে নেয়। ক্ষমতার বলে তখন তারা বলছে কি আমাদের টাকা আছে, আমাদের আইন আমরা কিনে নিব, এভাবে তারা হচ্ছে কোনো সমাধান মানে নেয়। তখন এসআই ছিল হচ্ছে শাহিন এসআই একটা সুন্দর সমাধান দিয়েছিলেন, কিন্তু তারা কোনো সমাধান মানেন নাই। এরপরে এই গতকালকে আমাদের বাড়িতে এবং জমিতে এভাবে আমরা বাড়িতে কেউ না থাকে, আমরা পুরুষরা সবাই কোর্টে গেছিলাম। নাটোর কোর্টে আমাদের কাজ ছিল। এজন্য কোর্টে যাওয়ার পরে বাড়িতে মহিলাদের উপর অনেক নির্যাতন করা হয় এবং আমাদের বাড়িঘর এবং জমিগুলোতে ফসলগুলো অনেক নষ্ট করা হয়। জমি আমরা বাড়ির সূত্রে পেয়েছি। আমার দাদারা 6 ভাই ছিল। আমার দাদারা 6 ভাইয়ের মধ্যে এক অংশ ওনারা কিনে, নুরুল ইসলাম কেনার পরে ওই বেশি জমি রেজিস্টার করে না, ওরা পাবে 22 শতক জমি, উনি লিখে 100 শতক জমি লিখে লিছে।
পরে আমরা বলছি না এটা তো এতখানি হবে না, আমরা কোর্টের মধ্যে কেস করি। কেসের পরে ওরা হচ্ছে এটা রায় নিয়ে আসে। পরে ওখানে 60 দিন সময় দিয়ে আসছে, যে পরবর্তী 60 দিন পার হলে পরে এই পরবর্তীতে ওরা না বাড়ি ভাঙলে সেটা করি ব্যবস্থা নেবে। এর মধ্যে আমরা আপিল করেছি। আর গত কালকে 28 দিন হয়েছে। এই 28 দিনের অবস্থাতেই মাস্টারের 3 ছেলে আর এখানকার স্থানীয় কিছু ভাড়াটিয়ে লোক থেকে ওদের সাথে মিলিত হয়ে জোর দখল করে ধানগুলো কেটে নেয় আর ওদের বাড়িটা ভেঙে দিছে। ওদের জানালা না, তারপরে হচ্ছে বেড়া এসবগুলো ভেঙে দিছে আর মেয়েদের উপর অত্যাচার করেছে। বললো যে মাঝিমা তুমি ভুঁয়ে যাও, মাস্টারের বেটা ভুঁয়ে এসেছে ধান ঝুঁকতে। তারপর আমরা এসে খালি হাতে ভুঁয়ে যাচ্ছি। যাওয়ার পর আমার 2 ছেলের গলাতে হাসিয়ে বেঁধে দিচ্ছে, একবার লাঠি দিয়ে মারতে যাচ্ছে। আমি পাঁচটা কিছু দিচ্ছে, হেঁট যা শালি, তুই হেঁট যা, তোকে মারবো। এই বলে হলো নাসির আর দেরাজ, এরা দুজনে আমাকে ওখানে ঢাক্কা দিয়ে ফেল দিয়েছে। হাসি দিয়ে মারতে এসে আবার ঢাক্কা দিয়ে ফেল দিয়েছে, দিয়ে এসে ঘর ভাঙলো। তখন ওই বড় হাসিলি তখন এই শালিকে আগে শেষ করবো, এই শালিকে আগে ধর শালিকে। তাই বলছে ওখান থেকে আমাকে এমন তাড়া দিছে, আমি ঘরে যা লুকাইছি। ঘরে যা লুকানোর পর আবার আমি আসছি, আবার আমার দেউড়ি গলি দিব, আবার বুঝি এই শালিকে আবার ধর শালিকে, এই শালি মেন, এই শালিকে ভালো করে ধরতে হবে। আমাকে এই করে আমাকে হাসিলি, তার তো বড় হাসি হাতে করি দিয়ে আমি জানে ভয় আর পালাই হচ্ছে বাড়াই নিছি। হাসি দেখাচ্ছে আনোয়ারের বিটি, আনোয়ারের বিটি হাসি দেখাইছে। কিছু জানেন, আমার বেটাকে দৌড়ি হচ্ছে দেরে হচ্ছে হাসি বাঁধাইছে। তারপর আমার ভাসুরের ধরতে আসছে, আমার ভাসুরের গলাতে আবার হাসি বেঁধে দিচ্ছে আর আমাকে হচ্ছে বিভিন্ন কথা গাইল দিচ্ছে। আর এখানে মেয়েটা প্রথম দিন একদিন আসছিল, এই মেয়েটাকে নাসির হাসি দিয়ে ফেল দিয়েছিল। মেয়েটা অসুস্থ হয়েছিল, মেয়েটাকে এখন আমরা ধরি পাড়ি পানি দিয়ে ঢাইলি বাট বেঁধে দিয়েছেন, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান, গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা ধান কেটেছে ও ঘরবাড়ি ভাঙচুর করেছে। তাদের আমরা বাড়িওয়ালা হাসুয়া দিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন জানান, নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের দীর্ঘদিন মামলা চলার পর তিনি কোর্ট থেকে রায় পান। সে কারণে তার ছেলে জমি পরিষ্কার করার জন্য আসে। আমি তার নিকট থেকে 8 কাঠা জমি ক্রয় করেছি, সেজন্য সেখানে গিয়েছিলাম। তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য নহে। এ বিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছেন। নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপারগতা স্বীকার করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান জানান, জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষ পৃথক 2টি অভিযোগ দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে মোট 5 জনকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এজেড সুজন মাহমুদ, লালপুর, নাটোর। প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্র। কাটছিল, এটাও তো দেখলাম যে ওনার কাছে ভিডিও, ওই এত বড় একটা হাসি নিয়ে উনি হলো কাটতেছিল, তারপরে তাড়তেছিল। এটা তো আমরা দেখলাম, ভিডিওতে আছে আমাদের কাছে। তাহলে উনি আপনাকে দেখিয়ে দিয়েছে হাসি দিয়ে সবসময় লিবাড়ায়, বেটা পুরুষেরা হাসি দিয়ে বাড়ায়। এটা কি ভিডিও কি মিথ্যা দিয়ে করা যায়? হাসি লিবাড়িছে তাই দেখি করেছে। ও আচ্ছা আচ্ছা। যে একজনের যে গলায় হাসি বাঁধাইছে এটাও দেখলাম, ওই ভিডিওতে আছে। তাহলে আপনি যে বললেন যে কারোর গলায় হাসি বাঁধায়নি, তাহলে এটা কেমন মিথ্যা হয়ে গেল? না, মিথ্যা না, হাসি বাঁধায়নি। কাছে ডালি বিলে থেকে উঠে আসলো। ফেসবুকে ছাড়ি দিতে হবে, ভিডিও করে ফেসবুকে কাছে যেতে পারলে কাছে যেতে পারলে ভালো পরিষ্কার দেখা যায়।